স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেসে খাবো, আমি 1 মিনিটও দেরি করিনি, 1 মিনিটও আমি দেরি করিনি। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটি আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। চট্টগ্রামের একটি শিশুকে 5 বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখছি স্থানীয় যারা জনতা তাকে আসলে পুলিশের হাত থেকে অবরুদ্ধ করে আসলে নিয়ে আসার চেষ্টা করছেন, আর নিশ্চয়ই সেটি দেখছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আমরা যতটুকু দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যাতে মানুষকে আসলে সামাল দেওয়া যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করব শিশুকে। এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন 4 বছরের একটি শিশু এবং তাকে আসলে ধর্ষণ করা হয়েছে, এবং এখন আসলে যে ধর্ষক তাকে আটক করা হয়েছে, তবে স্থানীয় যারা রয়েছেন তারা পুলিশের হাত থেকে তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাত থেকে সেই ধর্ষককে ছিনিয়ে নিতে চাইছেন, এবং এখানকার সবাই আসলে তার বিচারের জন্য তারা আসলে অবরুদ্ধ করে রেখেছেন। নিশ্চয়ই দেখছি যে গত কয়েকদিন ধরেই রামিসার যে ধর্ষণ কাণ্ড সেটিকে নিয়েই আসলে ব্যাপক আলোচনা হচ্ছে, এবং সেটির পরপর এখন চট্টগ্রামে মাত্র 4 বছরের একটি শিশুকে এখানে আটক করা হয়ে তারা মানে ভরসা করতে পারছেন না, তারা বেশ ক্ষুব্ধ। আমরা দেখছি এখানে হাজার হাজার এলাকাবাসী যারা রয়েছেন তারা এখানে জমায়েত করেছেন, এবং নিশ্চয়ই এই যে আমার সামনে যে ভবনটি দেখা যাচ্ছে এখানেই সেই ধর্ষণকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, এবং এলাকাবাসী চাইছেন তাকে আসলে তাদের হাতে যাতে তুলে দেওয়া হোক এবং তার বিচার তারাই আসলে নিশ্চিত করতে চান, কারণ তারা বারবারই বলছেন যে আইনের হাতে দেওয়া গেলে সেই বিচার কখনো পাওয়া যায় না, বা কয়েকদিন পর জামিনে বের হয়ে সেই ধর্ষণকারী আবারও ফিরে আসে। ফলে তারা এখানে দেখছি হাজার হাজার জনতার ভিড় দেখছি, যারা তারা মূলত ধর্ষণকারীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছুক্ষণ ধরে এখানে অবরুদ্ধ অবস্থায় তারা অবরোধ করে রেখেছেন। চট্টগ্রামের যে বাকুলি এলাকা সেটি এখন একেবারেই উত্তেজনা বিরাজ করছে, এবং আমরা নিশ্চয়ই দেখছি যে এখানকার যারা সাধারণ এলাকাবাসী রয়েছেন তারা বারবারই আসলে বলছেন যে তারা প্রশাসনের কাছে কোনো ধরনের বিচার পান না, ফলে তারা এখানে শিশুর যে ধর্ষণকারী তাদের বিচার নিশ্চিত করতে চাইছেন। আমরা নিশ্চয় দেখছি যে হাজার হাজার ধর্ষণকারী তারা এখানে উপস্থিত, এবং তারা এখানে আসলে চাইছেন যে সেই ধর্ষণকারীকে যাতে আসলে তাদের হাতে তুলে দিক, সেই দাবি তারা জানাচ্ছেন। নিশ্চয় আমরা দেখছি যে ক্ষুব্ধ জনতা আসলে বারবারই সেই ভবনটি যেই গেট রয়েছে সেটি ভাঙার চেষ্টা করছেন। নিশ্চয়ই সেখানে দেখছি যে মূলত হাজার মানুষ, শত শত মানুষ এখন আসলে বিক্ষুব্ধ জনতা সেখানে অবস্থান করছেন। এই এলাকাটি চট্টগ্রামের যে বাকুলিয়ার এলাকার মধ্যে পড়েছে, এবং এই এলাকাটির নাম চাকতাই নূর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকা নামে পরিচিত, এবং এই এলাকার মধ্যেই মূলত এই ঘটনাটি ঘটে, যেটি আজকে 12টা থেকে 3টার মধ্যেই মূলত ঘটেছে বলে আমাদেরকে এখানকার যারা স্থানীয় রয়েছেন কিংবা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে বিপুল পরিমাণ আছে, তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আসলে নিশ্চয়ই আমরা দেখছি যে চট্টগ্রামের যেই বাকুলিয়া এলাকা রয়েছে এই এলাকাটির নাম চর চাকতাইয়ের নূর হোসেন চেয়ারম্যান ঘাটা নামে পরিচিত, এবং এই এলাকাটিতে মূলত 4 বছরের একটি শিশুকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনায় যে ধর্ষণকারী তাকে পুলিশ আটক করেছে, এবং স্থানীয়রা বিক্ষুব্ধ যারা জনতা রয়েছেন তারা চাইছেন যে পুলিশের হাত থেকে যাতে সেই ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে জায়গাতেই তার যে বিচার সেটা আসলে করতে চাইছেন। ফলে বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান নিয়েছেন এবং প্রায় ঘন্টা খানেক ধরে তারা এখানে অবরুদ্ধ করে রেখেছেন। নিশ্চয়ই সামনে যে ভবনটি সেই ভবনটির মধ্যে মূলত এই যে বিক্ষোভ সেটি কিন্তু যে অবরুদ্ধ অবস্থা সেটি কিন্তু তারা